কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমি যেহেতু কপোতাক্ষ নদ পড়াবো, এক্ষেত্রে কবি সম্পর্কে আগে একটু ধারণা দেওয়া দরকার। ঠিক আছে, আমি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটু ধারণা দিব। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মের দীক্ষিত হন। তার মানে কি, তিনি আগে হিন্দু ছিলেন, পরবর্তীতে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন 1843 খ্রিস্টাব্দে। তার উল্লেখযোগ্য গ্রন্থ মেঘনাদ বধ, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা। এছাড়াও তিনি চতুর্দশপদী কবিতাবলী লিখেছেন। তিনি বাংলা সাহিত্যে সনেটের জনক। তিনি চতুর্দশপদী কবিতাবলী যেটাকে বলে ওইটার জনক। এছাড়াও তিনি সার্থক নাটকের জনক, সার্থক ট্রাজেডি নাটকের জনক, ঠিক আছে, সার্থক কমেডি নাটকের জনক, প্রহসনের জনক। বুঝতে পেরেছ? মাইকেল মধুসূদন দত্ত। তিনি 1873 খ্রিস্টাব্দে কলকাতার আলিগড় হাসপাতালে মৃত্যুবরণ করেন। এখন আমরা যাব কোথায়? কবিতার মধ্যে। ঠিক আছে, কোথায় যাব আমরা? কবিতার মধ্যে। এইটা হচ্ছে সনেট বা চতুর্দশপদী কবিতা। ঠিক আছে, তাহলে এটা দুইটা অংশ থাকে। সনেটের কয়টা অংশ? দুইটা। একটা হচ্ছে অষ্টক, একটা হচ্ছে কি অষ্টক, আর একটা হচ্ছে শতক। অষ্টকে থাকে 8 লাইন, শতকে থাকে 6 লাইন। অষ্টকের মধ্যে থাকে ভাবের উদয়। কি থাকে? ভাবের উদয়। আর শতকে থাকে ভাবের পরিণতি। তুমি ভাবের উদয় বলতে কিভাবে বুঝবা? আমি একটু উদাহরণ দিই। আমাদের এখানে অনুষ্ঠান হয় না? হয় কি না? হ্যাঁ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। এখানে প্যান্ডেল তৈরি করে, তারপর মঞ্চ তৈরি করে, ঠিক আছে, খুঁটি গাড়ে, বাঁশ গাড়ে, ঠিক আছে, খুঁটিগুলো বসায়, কাপড়গুলো চারপাশ থেকে দেয়। তোমরা কি বলতে পারবে এইটা কিসের অনুষ্ঠান? না, বলতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এটাকে ধরে নিতে পারি কি অষ্টক হিসেবে, ভাবের উদয়। শতকে থাকবে ভাবের পরিণতি। যখন এখানে এসে দিবে ব্যানার, হয়তো গায়ে হলুদের ব্যানার দিবে, নয়তো ক্রীড়া অনুষ্ঠানের ব্যানার দিবে, নয়তো সাহিত্য অনুষ্ঠানের ব্যানার দিবে, তখন আমরা বুঝতে পারবো হ্যাঁ এটা কিসের অনুষ্ঠান? সাহিত্যের অনুষ্ঠান। এটা কিসের অনুষ্ঠান? সাহিত্যের অনুষ্ঠান। সাহিত্যের অনুষ্ঠান। তারপরে আমরা বুঝতে পারবো। ব্যানার দেওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে পারবো না এটা কিসের অনুষ্ঠান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ভাবের পরিণতি। এটা শতকের মধ্যে থাকে। আচ্ছা, এবার আমরা কবিতাতে যাব। ঠিক আছে, এটা অবশ্য আমি আগেও পড়িয়েছিলাম কয়েকবার, তোমরা সবাই আসো নাই আর কি, যার কারণে আমি আবার ভালোভাবে শুরু করছি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। সতত হে নদ, নদীকে সম্বোধন করে বলছে মাইকেল মধুসূদন দত্ত। নদকে সম্বোধন করে কে বলছে? মাইকেল মধুসূদন দত্ত। আমরা যেমন মানুষকে সম্বোধন করি না, স্যার স্যার বলে সম্বোধন করি না, সোহেল স্যার বলে সম্বোধন করো না, ডাকো না, খায়রুল স্যার বলে সম্বোধন করো না, আজিজ স্যার বা রহিমা বা করিম। তদ্রূপ মাইকেল মধুসূদন দত্ত এখানে নদকে সম্বোধন করেছে, ডেকেছে, বলছে কি সতত হে নদ তুমি পড়ো মোর মনে। হে নদ তুমি সব সময় আমারই মনে পড়ো। সতত মানে কি? এই মেয়ে, সতত মানে কি? সর্বদা বা সব সময়। নদকে ডেকে বলছে কি তুমি সব সময় আমারই মনে পড়ো, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। সতত কার কথা?
নদের কথা। বিরলে মানে কি? আমরা আমরা পড়তে বসি না একদম নির্জন নিরিবিলি স্থানে, যেখানে মানুষজন নাই, এরকম একটা স্থানে আমরা পড়তে বসি না। যেমন আমার পড়ার টেবিল একদম জানালার পাশে, কেউ আসবে না আমাকে ডিস্টার্ব করার জন্য। আমি যখন পড়বো কেউ আসবে না। ইভেন আমি ফ্যানটা শুধু বন্ধ রাখি যাতে ফ্যানে শব্দ না আসে। তাহলে এখানে বিরলে মানে কি? একান্ত নিরিবিলি জায়গা বা নিস্তব্ধ, বা যেখানে কোনো জনমানব নেই, কোনো আওয়াজ নাই, এরকম একটা জায়গাকে কি বলে? বিরল বলে। ঠিক আছে? তাহলে যখন একাকী নিরিবিলিতে থাকি তখন তোমারই কথা মনে পড়ে। কার কথা? নদের কথা। বুঝতে পেরেছো? এই দুই লাইন ক্লিয়ার? আচ্ছা। শতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে জোড়ায় কান আমি ভ্রান্তির ছলনে। তোমরা রাতের বেলা স্বপ্ন দেখো? ঘুমানোর পরে দেখো? কিরকম স্বপ্ন দেখেছো? আমাকে একটা স্বপ্নের কথা বলে তো, বলতে পারবা? আচ্ছা আমি একটা বলি। আমি মাঝে মধ্যে স্বপ্ন দেখি কিরকম জানো? আমি পাখি হয়ে উড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, আমি পাখি হয়ে আকাশে ভেসে বেড়াচ্ছি। ঠিক আছে? ধপাস করে আকাশ থেকে পড়ে গেছি। আচ্ছা, তারপরে আমার ঘুম ভেঙে যায়। তাহলে এই স্বপ্নটা কি সত্য নাকি মিথ্যা? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? মায়া মন্ত্র। কি বলতে পারি? মায়া মন্ত্র। সতত যেমতি লোক নিশার স্বপ্নে, শুনে মায়া মন্ত্র ধ্বনি। কি শুনে? নিশা মানে কি? রাতের বেলা। নিশা মানে কি? রাতের বেলা। মায়া এবং মন্ত্র শুনে আমরা যে স্বপ্ন দেখেছি, মায়া মন্ত্র ধ্বনি শুনেছি, এগুলো হচ্ছে কি একটা মন্ত্র। আমি যে আকাশ থেকে দফাস করে পড়েছি বা পাখি হয়ে উড়ে বেড়াচ্ছি, এগুলো হচ্ছে কি? মায়া বা মন্ত্র। আসলে সত্য নয়। এরকম সত্য ঘটনা আছে? হওয়ার সম্ভাবনা আছে না। স্বপ্ন কখনো সত্যি হয় না। শত্রু তিনি যখন বিদেশে থাকতেন, ফ্রান্সে, ইটালিতে, তখন তার সব সময় কপোতাক্ষ নদের কথা মনে পড়তো। যখন তিনি কোনো পানি পান করতেন তখন মনে করতেন এগুলো হচ্ছে কপোতাক্ষ নদের পানি। যখন কোনো পানি তার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, অনেক নদীতে তিনি গেছেন না, প্রবাহিত হচ্ছে, তখন এই কলধ্বনিটাকে তিনি মনে করতেন কিসের মতো? এগুলো হচ্ছে কপোতাক্ষ নদের কলধ্বনি। আসলে কি এটা সঠিক? না, সঠিক নয়। তাহলে এটাকে আমরা কি হিসেবে জানি? মায়া এবং মন্ত্র। জুড়ায় এখান আমি ভ্রান্তির ছলনে। তাহলে ভ্রান্তি এবং ভ্রান্তি মানে হচ্ছে ভুল। ভ্রান্তি মানে কি? ভুল। ভ্রান্তির ছলনে। তাহলে আমি ভ্রান্তি এবং ছলনার মাধ্যমে আমার কানকে জোড়াই। এটা আসলে কিসের পানি নয়? পানি নয়। এটুকু ক্লিয়ার? চূড়ায় এখানে আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে। বুঝতে পেরেছ? তিনি অনেক দেশে গিয়েছেন, অনেক দেশ ঘোরাঘুরি করেছেন। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, অনেক দেশে গিয়েছেন, অনেক নদকে দেখেছেন, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কিন্তু কখনো তার যে স্নেহের একটা তৃষ্ণা কখনোই মিটাতে পারে নাই। কখনোই কি পারে নাই? মিটাতে পারে নাই। আমরা যখন ছোটবেলায় জন্মগ্রহণ করেছি, আমরা কিছু খাইতে পারতাম? ভাত খাইতাম না? আমরা জন্মগ্রহণ করার পরে ভাত খাইতাম না। আমরা কি পান করেছি? দুগ্ধ, মায়ের দুগ্ধ, মায়ের স্তন থেকে আমরা কি পান করেছি? দুধ পান করেছি। তারপরে আমরা আমাদের শরীরকে ঠিক রেখেছি, আর কি শক্ত রেখেছি, বেড়ে উঠেছি। ঠিক আছে? বেড়ে উঠেছি দুধ পান করার ফলে। তদ্রূপ এই স্নেহের তৃষ্ণাটা অন্য কোন জলে তাকে এই স্নেহের তৃষ্ণাটা মিটাতে পারবে? তিনি মায়ের দুধ পান না করে
অন্য কিছু যদি পান করে এগুলো কখনো তার তৃষ্ণা মিটবে? মিটবে না। মধু খাইলে একটা শিশুর তৃষ্ণা মিটবে? মিটবে? কখনোই মিটবে না। তাহলে এই মাইকেল মধুসূদন দত্ত অনেক নদীর পানি পান করেছেন, অনেক দেশে গিয়েছেন, কিন্তু তার এই যে স্নেহের তৃষ্ণা কোনো নদী মিটাতে পারে না। বুঝতে পেরেছো কিনা? দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। আমরা দেখেছি অনেক কবিরাই কি বলে, দেশকে মা হিসেবে সম্বোধন করে। সার্থক জনম আমার জন্মেছে দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। এটা কার কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি কি হিসেবে সম্বোধন করেছেন দেশকে? মা হিসেবে। তদ্রূপ এখানে মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলাদেশকে কি বলেছেন? মাতা হিসেবে সম্বোধন করেছেন, মা হিসেবে সম্বোধন করেছেন। তাহলে এইটা যদি মা হয় তাহলে আমরা ধরে নিতে পারি কপোতাক্ষ নদের পানিকে কি হিসেবে ধরে নিতে পারি? দুধ হিসেবে ধরে নিতে পারি। মায়ের দুধ কি হিসেবে ধরে নিতে পারি? মায়ের দুগ্ধ হিসেবে ধরে নিতে পারি, যেখান থেকে মাইকেল মধুসূদন দত্ত পানি পান করে তার তৃষ্ণা মিটিয়েছেন। ঠিক আছে? এটুকু ক্লিয়ার? ঠিক আছে।